আজকে আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, মিছিল মিলিত করতে পারছি, নির্বাচন করছি, সকল কিছুই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের ফল। ডাক্তাররা, ঢাকার ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, লন্ডনের ডাক্তার অনেক চেষ্টা করেছে, তাকে বাঁচানো যায়নি। কারণ তাকে বহু আগেই খুব ডিজাইন করে মৃত্যু মুখ থেকে ঠেলে দেওয়া হয়েছে, বহু আগেই তাকে পয়জনিং করা হয়েছে। এটা আমি বারবার বলছি, এখনো বলবো, এবং যথাসময়ে আমরা এটা একটা নিশ্চয়ই এটা একটা ইনভেস্টিগেশন আমরা করবো ইনশাল্লাহ। একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে, ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায়, লন্ডন হসপিটালের ক্লিনিকের ডাক্তাররা বলেছে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা জিয়ার, এই চিকিৎসা আমরা করতে পারতাম না। এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলারি একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য বরাবরই বলি, আমি নিজেও বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বাইরে যাই, কিন্তু ওই চিকিৎসা আমার ঢাকার ডাক্তাররা যদি এনরোজ না করে আমি সেই চিকিৎসা নেই না। কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে, বাংলাদেশের ডাক্তারদের উপরে আমি অত্যন্ত বেশি রকম আমি বিশ্বাস করি। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা যে আজকে এই যে কথা বলছি, আজকে যে এত অবাধ স্বাধীনতা বাংলাদেশের এখন জনগণের, যে যা খুশি করছি আমরা, সবকিছু পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই অবদান রেখে গেছেন। আমরা কথা বলতে পারছি, আমরা সামনে ভোট দেব, ইলেকশনের প্রচারণা করতে পারছি, কোনো মিনিট ভয় নাই। আমার মনে আছে 2018 সালে যখন আমি নির্বাচন করি, আমার ওয়াইফ এবং আমি নিজে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম এবং আমার বাসাটা মোটামুটি একটা কি বলবো এটাকে হাসপাতালের মতো অবস্থা হয়ে গেছিল। ওখান থেকে 3টে অ্যাম্বুলেন্সে, এই যে ডাক্তার রফিক পাশে আছে, সে এবং তার সহকর্মীরা মিলে 3টে অ্যাম্বুলেন্সে আমার বাসা থেকে শুধুমাত্রই পাঠানো হতো, ওই যে পেশেন্টদের পাঠানো হতো, কোনোটা বায়োডেমে, কোনোটা পিজিতে, কোনোটা মেডিকেলে ভাগ ভাগ করে পাঠানো হতো। এমনি একটা অত্যাচার আমাদের উপরে গেছে। সেই অত্যাচার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উদ্ধার করে গেছেন। নিজের জীবনের বিনিময়ে তিনি এই দেশটাকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এই চেষ্টা নাই যারা করতেছে, খুনোখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার রফিকও গিয়েছিল সেখানে। ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে ওটাকে আমি সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নিক। ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি, এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশনেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সে ধৈর্য ধরে থাকব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাব না।
উনি কিন্তু যান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি যান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটালে তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ায় কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বারোজনে পাঠান, ওনারা পাঠায় নাই। উনি অসুস্থ, ওনারা কিন্তু বিদেশে পাঠান, ওনারা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশে মানুষের কথা অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল, 7টার 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করি নাই, এবং অনেক দলবল নিয়ে গেছি। ভাই, আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপির লোকরা তো আসবে, স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় তো হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় নাই। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে। এর হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনারা একটু জব দিয়ে দিয়েন, পারলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাফাঙ্গা আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলা। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপির একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, পিছনে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, তো বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটার যে কি হবে আল্লাহই বলতে পারে। আমি মোটামুটি 4 বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি আমি। আপনাদের
যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি 10 থেকে 12,000 লোকের চাকরি দিয়েছি। আমি যখন সুযোগ পেয়েছি এই হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমি জানি না আমাদের ডক্টর আজাদ সাহেব উনি অনেকদিন যোগাযোগ নাই, আমি ওনার কথা মনে করছি। আজাদ সাহেব ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যদিও দেখা হয় না। আগে আমি প্রায় আসতাম এখানে। আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট, আমি হসপিটালে ঘুরে আসতাম। বাবাকে নিয়ে আমি এসেছি। ডায়াবেটিক হসপিটালের চিকিৎসার মান অনেক উন্নত। পৃথিবীর অনেক দেশ থেকে, বাইরের দেশ থেকে লোক আসে চিকিৎসা করার জন্য। এটা আমাদের সেক্রেটারি সাহেব জানেন কিনা আমি জানি না, আপনি কি জানেন? আমি যখন এটা কিভাবে বুঝলাম, আমি যখন বারডেমে চিকিৎসাধীন গ্রেপ্তার অবস্থায়, বারডেমে কিন্তু গ্রেপ্তার অবস্থায় আমি 3 বার চিকিৎসার জন্য এসেছি এখানে। আমি যখন একটু বাইরে হাঁটতে বেরোতাম কেবিন থেকে, বাইরে গিয়ে দেখতাম যে মোটা মোটা চুরি পরা, কপালে টিপ দেওয়া, সিঁদুর পরা অনেক লোক আমি দেখলাম যে ওরা মহিলা ওখানে আছে। আমি জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন আপনারা? সবাই বললো ওপার থেকে আসছে, ওপারে ডায়াবেটিসে ভালো চিকিৎসা নাই। এখন কি আছে আমি জানি না, ওই সময় ছিল, যখন কথা বলছি ওই সময় ছিল না। তো ওরা এখানে আসে। সুতরাং এই বারডেম, এই ডায়াবেটিক হসপিটাল এই দেশের মানুষের অনেক কাজে লাগছে। আমি খুব আনন্দিত যে আমি আবার এই হসপিটালের জন্য কিছু করতে পেরেছি। এই হসপিটালের জমির সমস্যা ছিল, চেষ্টা করেছিলাম, পারি নাই। ওই যে পাশে যে রেডিও বাংলাদেশে ছিল, এটা আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই, তার কারণ আমার ক্ষমতা ছিল না। সুযোগ থাকলে করে ফেলতাম। আর এখানে ডাক্তাররা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো ডাক্তার। আমি সকলের নাম বলবো না। এখানে একজন আমার বন্ধু, আমার কি বলবো, স্কুলমেট আছে এখানে আমাদের, আমার একরাম। আর এখানে যাদেরকে আমি পেয়েছিলাম জুনিয়র ডাক্তারের মধ্যে পাবেল, বোধহয় না, পাবেল, সুজন, আরো কিছু ছিল, আরো একটা মেয়ে ডাক্তার ছিল, ওদেরকে আমি দেখছি না এখন, নাজমুল, সবার নাম তো মনে নেই, তো যাই আনোয়ারে ছিল। তো এরা আস্তে আস্তে আমার কাছে ভালো লাগছে যে আজকে এরা কিন্তু ওই সময় যারা সিনিয়র ডাক্তার ছিল ওরা তো নাই, ওই জায়গাটা তারা আজকে দখল করেছে। দখল বলবো না, ওই জায়গায় তারা অবস্থান নিয়েছে, তাদের উন্নতি ঘটেছে আমি বিশ্বাস করি। আমি যখন এখানে চিকিৎসার জন্য আসতাম, আমার জন্য এই হসপিটালের ডাক্তার, এই হসপিটালের নার্স, তারপর এই হসপিটালের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজকে এই সুযোগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলাম। যাই হোক, আমি আবার একটা শেষ কথা বলে যাই, দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপনি একটু অ্যাক্টিভ হবেন, একটু কথাবার্তা বলবেন, ওই লাইক কিংবা শেয়ার দিয়ে ছেড়ে দিবেন না, একটু জবাবও দিতে হবে। খারাপ কথা লিখলে একটা ভালো কথা কি জবাব দিয়ে দিবেন, এটা একটু করেন। তো আর নির্বাচন সামনে আসতেছে, কিছু বলতে হবে এই জন্য? আচ্ছা, আমি কিছু বলবো না। আমার সামনে নির্বাচন আসতেছে, আপনাদের যা কিছু কিছু করার থাকে আল্লাহ কিছু করেন, ঠিক আছে? আপনারা কিছু করেন নির্বাচনে, এবং আমি নির্বাচনে ঘোষণা হলে আমি আরেকবার চেষ্টা করবো ঘুরে যাওয়ার। আর মিটিং করা যাবে না, সময় হবে না, কারণ খুব কম সময় আমাদের। তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করতে হবে।